ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বিরাট আপডেট দিল নির্বাচন কমিশন। পাশাপাশি ইতিমধ্যেই 22 লক্ষ ভোটারের ভেরিফিকেশন শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবশেষে অবসান ঘটালো নির্বাচন কমিশন। তো এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আপনারা কিভাবে নিজেদের মোবাইলের মাধ্যমেই দেখতে পারবেন। তার আগে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে, অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এসআইআর এর বিচারে আশার আলো দেখা গেল। এখানে বলেছে ভোটার ভোট ঘোষণার পর থেকেই জোর কদমে শুরু হয়েছে এসআইআর এর অভিযোগ নিষ্পত্তি করার কাজ। একদিনে সর্বোচ্চ 2 লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে 710 জন বিচারকের অক্লান্ত পরিশ্রমের রেকর্ড সংখ্যক অভিযোগ নিষ্পত্তি কিন্তু সম্ভব হয়েছে। জানা গিয়েছে 17ই মার্চ সর্বোচ্চ 2 লক্ষ অভিযোগের নিষ্পত্তি, প্রায় 22 লক্ষেরও বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে 17 মার্চ পর্যন্ত। একই গতিতে নিষ্পত্তি প্রক্রিয়া চলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাডজুডিকেশন সম্পূর্ণের সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন আধিকারিকরা। সেক্ষেত্রে ভোট মনোনয়ন পর্বের মধ্যেই শেষ হতে পারে প্রক্রিয়া। ইতিমধ্যেই 10 থেকে 12 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়েও ট্রাইব্যুনাল তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যক বিচারকদের মতামত চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের যে তারিখ সেটা কিন্তু ঘোষণা হয়েছে। তাই নির্বাচন কমিশন চাইছে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই এসআইআর এর যেগুলো অভিযোগ রয়েছে, যে সমস্ত আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ভোটাররা রয়েছে তাদের সমস্ত কিছু নিষ্পত্তি করে ফেলা। দেখুন, সেটাই কিন্তু করতে চলেছে। তাই জোর কদমে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কিন্তু কাজ করছে। আপাতত যা আপডেট, সেই আপডেট অনুযায়ী 22 লক্ষেরও বেশি কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নাম কিন্তু নিষ্পত্তি করা হয়েছে। তবে দেখুন, কমিশনারের তরফ থেকে এই সপ্তাহের মধ্যেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হওয়ার কথা। তবে কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখনো পর্যন্ত যেহেতু 22 লক্ষের কাছাকাছি, 22 লক্ষ বা তার একটু বেশি নিষ্পত্তি হয়েছে, আরও কয়েক লক্ষ যাওয়ার পরই সেই তালিকা কিন্তু প্রকাশিত হবে। সেটি আজকে রাতেও হতে পারে, আগামীকাল হতে পারে বা পরশু এই তালিকা কিন্তু প্রকাশিত করতে পারে নির্বাচন কমিশন। দেখুন, সোমবারে প্রকাশিত হওয়ার কথা, যেহেতু প্রকাশিত হয়নি তাই নির্বাচন কমিশন হয়তো ভাবছে যে যেহেতু 60,06,675 জন ভোটার রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে, সেহেতু যদি এই 20 লক্ষের মতন, ধরুন 20 লক্ষ নিষ্পত্তি হয়েছে, সেই 20 লক্ষ নামের তালিকা দিয়ে দেওয়া হলো। পরবর্তী প্রথম ধাপ গেল, দ্বিতীয় ধাপে যদি আরো 20 লক্ষ দেয় তাহলে তৃতীয় ধাপে আরো 20 লক্ষেরও বেশি ভোটারের নামের যে লিস্ট সেটা দিতে হবে। তাই হয়তো নির্বাচন কমিশন চাইছে, যেহেতু 2 লক্ষ করে প্রতিদিন হচ্ছে, এখন আপাতত 22 লক্ষ কমপ্লিট হয়েছে, আর 3 থেকে 4 দিনের মধ্যে যদি যায় প্রায় 30 লক্ষ কমপ্লিট হয়ে যাবে। তো 30 লক্ষ কমপ্লিট হয়ে গেলে হয়তো প্রথম দফায় 30 লক্ষ নাম প্রকাশিত হতে পারে এবং দ্বিতীয় দফায় আরো 30 লক্ষ নাম প্রকাশিত হতে পারে। অর্থাৎ 2 দফাতেই সমস্ত লিস্ট কমপ্লিট করতে চাইছে হয়তো নির্বাচন কমিশন। কিন্তু এটাই এখন দেখার বিষয়, যদি আজকে রাতের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় আপনারা কিভাবে দেখবেন সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে শুধুমাত্র গুগল ক্রোমে গিয়ে যদি লেখেন ভোটার্স বলে লিখলে আপনারা দেখবেন সামনে একটি পোর্টাল ভোটার পোর্টাল বলে লেখা রয়েছে। সেখানে আপনারা ক্লিক করে ঢুকে গেলে দেখতে পারবেন যেখান থেকে আপনারা এসআইআর এর যে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, সেই তালিকা যেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন সেখান থেকেই কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড করতে পারবেন। তো voters.eci.gov.in যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালে আপনাদের যেতে হবে। পাশাপাশি সিইও westbengal.wb.gov.in আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও
কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। পাশাপাশি ইসিনেট যে অ্যাপ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের সাপ্লিমেন্টারি যে তালিকা সেটি যদি প্রকাশিত হয় সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে এখনও পর্যন্ত আমরা সেই ওয়েবসাইটে গিয়ে দেখলাম কোনো রকম কিন্তু তালিকা প্রকাশিত হয়নি বা কমিশনারের তরফ থেকেও কোনো রকম ঘোষণা করা হয়নি যে আজকেই প্রকাশিত হবে। তবে যতটা সম্ভব প্রকাশিত হবে আজকে, কালকে বা পরশুদিন এর মধ্যেই কিন্তু প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপাতত এই আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।